জামাত শিবির যারা দেশের বিরুদ্ধে কথা বলে, ৭১ নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে তো উনি একদম সোচ্চার মিডিয়ার মধ্যে। সেই কারণেই আজকে যারা স্বাধীনতা বিরোধী তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে কিভাবে ফজলুর রহমানকে দাবিয়ে রাখা যায়। যুগে যুগেই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র ওনাকে কিছু করতে পারে না, ইনশাল্লাহ এবারও কিছু পারবে না। আমরা ফজলুর রহমান সবাই আদর্শ নিয়ে চলেন, আমরা ওনার সৈনিক হিসেবে আমরা ওনার আদর্শ নিয়ে চলবো। আমরা যখনই উনি ডাক দিবেন, যে কোনো সমস্যা আমরা প্রয়োজনে অস্ত্র মিথ্যা মিটমান মানুষ ঢাকা পর্যন্ত রাজপথে মিছিল মিটিং করব। আমি মনে করি ফজলুর রহমান সাহেবের ব্যাপারে আমরা সবাই এক। শুধু অষ্টমিতা মিটামনের এই রাজনৈতিক নেতা নয়, আমি মনে করি আমাদের কিশোরগঞ্জ জেলার এবং আমাদের বাটির একজন গর্বিত সন্তান, সমস্ত বাংলাদেশের এশিয়া মহাদেশের ওনার একটা পরিচিতি আছে। সেই গর্ব আমি মনে করি সেটা আমাদের অষ্টমিতা মিটামন না, আমাদের পুরা কিশোরগঞ্জ জেলাবাসী। যেই কারণে একজন ফজলুর রহমান একদিনে তৈরি হয়েছে না, তার রাজনৈতিক জীবনের পর্যন্ত ওনার রাজনৈতিক জীবনের বয়স হইল ৬২ বছর এবং ওনার বিরুদ্ধে আজকে যে মব জাস্টিস সৃষ্টি করছে কথিত কিছু এনসিবি এবং জামাতের কিছু লোক। আমার স্পষ্ট বক্তব্য, যদি ওনার বক্তৃতার মধ্যে যদি রাষ্ট্রদ্রোহী বা এরকম কোন ঘটনা ঘটেতে, তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেটা দেখার মালিক এবং ওনার বিরুদ্ধে শোকস করছেন কি কারণে উনি বলছেন জবাব দিবেন। আমার জানা মতে উনি যে বক্তৃতা করছেন সেই বক্তৃতার খণ্ডিত করে কিছু ইউটিউবার বিভিন্ন ভাবে তার মিডিয়ার মাধ্যমে প্রচার করছে ওনাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়। এটার সাথে বিভিন্ন মহল জড়িত, যারা এরকম কাজ করে তাদেরকে আমরা যদি তারা এখনো সময় আছে, যদি পরিবর্তন ভালো, নাইলে সময় আমরা দাঁত ভাঙা জবাব দিব। আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের যদি অপরাধ থাকে, তাহলে আমাদের দল হাইকমান্ড যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত আমাদের অষ্টমিতা মিটামনের জনগণ প্লাস ফজলুর রহমান সহ মাথা পেতে নিব। যে লোকটা দীর্ঘ ১৭ বছর ধরে যখন আন্দোলন সংগ্রামে বিভিন্ন ভাবে উনি রাষ্ট্রদ্রোহী মামলায় জেল হয়ে গেছেন, আমরা ওনার জন্য কিশোরগঞ্জ শহরে মিছিল করেছি, অনেকে ছিল একসাথে। কারণ ওনার বিরুদ্ধে অনেক প্রভাকাণ্ড হয়েছে, ওনাকে অনেক ভাবে বেরিয়ে দেওয়া হয়েছে বিগত ১০-১২ বছর যাতে অষ্টমিতা না আসতে পারে।